আল্লাহর নবী চোখের পানি ছাইরা কয় আয়েশা ময়দানে মাশারে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে যখন বিচারের ময়দানে মাওলা আহকামুল হাকিমিন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ যখন তার শাহী সিংহাসনে বসে যখন আওয়াজ করে দিবে লিমানিল মুলকুল ইয়াউম আজকে দিনের রাজা তো আমি আল্লাহ আজকে দিনের রাজা তো কার জোরে বলো নয় গো মোরা ভোগবিলাসের শাহাদাত ছিল কান্ম মোদের ভিখারির বেশে খলিফা যাদের শাসন করেছে এই জাহান তারা তো আজ ঘুমে বিভোর তাই বাহিরে বসেছে এই ঝড় তুফান ঘুমিয়ে কাজা করেছি ফজর যখনও জাগিনি তখনও জহর হালায় খালায় কাটিয়েছি আসর মাগরিবি ওই শুনিয়া যান এশার জামাতে হও গো শামিল আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার বলেন আমরা মুসলমান আমরা যখন আঙ্গুল জাগাইতাম গোটা পৃথিবীর নাস্তিক আর মুরতাদ বেঈমানের বাচ্চার অন্তরে ভিতরে কম্পন শুরু হয়ে যাইত জোরে বলেন ঠিক কি না আর আজকে মুসলমান লাঞ্ছিত আর বঞ্চিত অবদস্থিত হচ্ছে কেন একমাত্র আল্লাহ আল্লাহ রাসূলের পথ থেকে দূরে সরে যাওয়ার কারণে জোরে বলেন ঠিক না বন্ধুরা আমার ভাইয়েরা আমার এই মাইকের আওয়াজ যত দূর যায় অনুনয় বিনয় করে বলি বাবা আগামী দিন তোমায় কেউ ডাকবে না ও বাজান আসো আসো আল্লাহওয়ালাদের মজলিস আলেম ওলামাদের মজলিসে আসো সুবহানাল্লাহ বলেন ভাইয়েরা আমার বন্ধুরা আমার ক্ষণস্থায়ী জিন্দেগি আখিরাত চিরস্থায়ী এই মাহফিল বাজান কিয়ামত পর্যন্ত আল্লাহ চাহে হবে কি বলেন কিন্তু বাজান আপনার মতো আমার মতো বহুত বক্তার শ্রোতা বাবা এক এক করে করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আসার সিরিয়াল আছে বাবা যাবার কোনো সিরিয়াল নাই আছে মরণ থেকে যতই পালাও মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি যদিও শুধুর আকাশ পানে পালাও সেথায় লাগাই সিঁড়ি নদীর মাঝে নৌকা চালাও ওরে মাঝি ভাই বেলা ডোবার আগে আমি বাড়ি যাইতে চাই ভাঙ্গিয়া গেলিলে মেলা ভাঙ্গিয়া গেলিলে মেলা আর তো জমে না ডুবিয়া গেলিলে বেলা আর যে ওঠে না আল্লাহু আকবার এজন্য দোস্ত আমার বন্ধুরা আমার যাদের কানের ভিতরে মাইকের আওয়াজ যায় ও বাজান আয় বাবা আয় আলেম ওলামাদের মজলিসে কোরআন হাদিসের মজলিসে আল্লাহ নবী বলেন ইদা মারাতুম বিরিয়াজিল জান্নাহ যখন তোমরা বেহেশতের বাগানের কিনারা দিয়া যাও ফারতাও বসে যাও সাহাবা আজমাইন বলেন ওগো আল্লাহর রাসূল দুনিয়ার জমিনে বেহেশতের বাগান কোনটা কোনটা আল্লাহর নবী বলেন যেই জমিনের ভিতরে মাওলা পাকের জিকির হয় যেই জমিনের ভিতরে
কোরআন তেলাওয়াত হয় ওইটাই আল্লাহ তাআলা বেহেশতের বাগান ঘোষণা দিয়া দেন। সুবহানাল্লাহ বলেন। দোস্ত আমার, বন্ধুরা আমার, ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা তুমি যখন আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দাও, মোহাব্বতে কন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ, জোরসে বলেন আল্লাহ। বান্দা যখন আল্লাহ বলে একটা ডাক দেয়, রব্বুল আলামিন কুদরতি নজর দিয়া বান্দার মুখের দিকে তাকাইয়া আমার আল্লাহ তাআলা 10 বার কয়, বান্দা তুই আমারে বোলাও কা। সুবহানাল্লাহ বলেন। বান্দা বলে আল্লাহ রে, বান্দা একবার কয় আমার আল্লাহ, আল্লাহ 10 বার ডাক দিয়া কয় বান্দা বোলাও কা, বান্দা বোলাও কা, বান্দা বোলাও কা। আল্লাহ বলে বান্দা তুই বড় দয়ার, তুই বড় মায়ার আমার বান্দা। এ বান্দা শোন, যেদিন তোমার কেউ ছেলে না সেদিন ছিলাম আমি, আজকে তোমার সব হইয়াছে পর হইলাম আমি। আবার যেদিন কেউ রবে না, আবার যেদিন কেউ রবে না সেদিন রব আমি। আপন বলতে যাদের ভাব পর হবে সবই। জোরে বলেন ঠিক কিনা? এজন্য দোস্ত আমার, বন্ধুরা আমার, আল্লাহর সাথে সম্পর্ক লাগাও। আল্লাহর সাথে যখন সম্পর্ক হইয়া যায়, ইয়াদহু ইয়াদুল্লাহ, আইনহু আইনুল্লাহ, লিসানুহু লিসানুল্লাহ। বান্দার হাত আল্লাহর হাত, বান্দার পাও আল্লাহর পাও হইয়া যায়, বান্দার জবান আল্লাহর জবান হইয়া যায়, বান্দার চক্ষু আল্লাহর চক্ষু হইয়া যায়। সুবহানাল্লাহ বলেন। बातिल से डरने वाले आया समा नहीं हम, सौ बार कर चुका हो इंतहाए हमारा। বেজেছে দামামা পরে নে আমামা শিরু সাকার, মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লাই ওরে নিশান। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন। সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন, জোরসে বলি আমিন। আল্লাহ কয় বান্দা, ও বান্দা তুই কেমন দয়ার, তুই কেমন মায়ার, শুনবি? শুনতে চাও? বান্দা এক ফোঁটা পানি, নাভা, দেখতে ভালো দেখায় না, গন্ধ, পানিটা যদি গায়ে লাগে ওইখানে নাপাক হয়ে যায়, শরীর থেকে বের হইলে শরীরটা নাপাক হয়ে যায়। আহারে বান্দা, ওই পানিটা কেউ হাতে নেয় না। বান্দা তুই বড় দয়ার, এ আমার বান্দা শোন, তোর বাবার শরীর থেকে তোর মায়ের পেটের ভিতরে যখন গেল, 3 অন্ধকারের ভিতরে ওই নাপাক পানিটারে ফেলাইয়া বান্দা আমি আল্লাহ তাআলা ঘুমাই নাই, তোর মাও ঘুমায়, তোর বাবা ঘুমায়, তোর এলাকার চেয়ারম্যান মেম্বার সবাই ঘুমায়, কিন্তু বান্দা আমি আল্লাহ ঘুমাই নাই। সুবহানাল্লাহ কয়। আল্লাহ কয় বান্দারে, আমি আল্লাহ তাআলা 10 মাস 10 দিন পর্যন্ত তোর মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ কুদরতি নজর লাগাইলাম।
এ বান্দা শোন, ওই পানিটারে আমি আল্লাহ রক্ত বানাইলাম, রক্তটারে আমি আল্লাহ গোশত বানাইলাম। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনা নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুযগাতান ফাখালাকনাল মুযগাতা ইযামা ফাকাশাওনাল ইযামা লাহমা সুম্মা আনশা'নাহু খালকান আখারা ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। হে বান্দা শোন, কেমন দয়ার মালিক আমি আল্লাহ। আমার আল্লাহর জন্য কি মায়া লাগে না? ও বাজার, যাদের কানের ভিতরে এই মাইকের আওয়াজ যায়, আয় বাবা আয়। قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا। আল্লাহ তাআলা ডাক দেয়, বান্দারে, ও আমার বান্দা শোন, ওই রক্তটারে গোশত বানাইলাম, গোশতের ভিতরে কচি কচি হাড্ডি দিয়া দিলাম। এরপরে আমি আল্লাহ 365টা পাশ লাগাইয়া কত সুন্দর করিয়া আমি আল্লাহ তোরে বানাইলাম। আহারে, আমার দেওয়া চক্ষু দিয়া তুই দুনিয়ার না আমার দেখো, কত মানুষ অন্ধ, মায়ের গর্ভ থেকে অন্ধ হয়ে আসে, ওরা দুনিয়ার জমিন দেখে না। আল্লাহ, তুমি আর আমি দুনিয়ার জমিন দেখতে আসি বাবা। মাওলার কত নেয়ামত, আল্লাহ যে 2টা চক্ষু দেছে বাবা, এই নেয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যায় না। আল্লাহ বলে, বান্দা, এ বান্দা, এই যে সামান্য 1 বিঘার জায়গা চেহারাটা আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন তোরে ফেরেশতাদের মাধ্যমে বানাইলাম বডিডারে, এরপরে তোর মাথা বানানো লাগবে। আমার আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা আল্লাহ বডিটা তো বানাইছি, স্ট্রাকচার বানাইছি, আল্লাহ তাআলা কয় মাথাটা আমি বানাইব। যখন আল্লাহ চেহারাটা বানায়, আল্লাহ রাব্বুল আলামিন যখন 2 কানের ছিদ্র দিয়া দেয়, ফেরেশতারা কয় আল্লাহ এইটা কি দিলা? তখন ফেরেশতাদেরকে আল্লাহ বলে এইটা হলো কান। বান্দা দৈনিক 5 বার মসজিদের আজান শুনিয়া মসজিদে নামাজে যাইবে। আমার বান্দা এই কানে আওয়াজ শুনিয়া মাহফিলের ময়দানে যাইবে। এরপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন যখন চক্ষু দেয়, আল্লাহ এটার নাম কি কয়? চক্ষু। এর কাজ কি কয়? আমার বান্দা দেখা দেখা মসজিদে যাইবে। এরপরে বান্দার যখন বাবা নাকটা বানায়, নাকটা একটু উঁচা, ও আল্লাহ এটার নাম কি কয়? নাক। কি করবে? বান্দা জমিনের উপরে সেজদায় পইরা জমিনটারে কাগজ মনে করিয়া নাকটা দিয়া সিগনেচার কইরা দেবে আর বলবে আল্লাহ জমিনটা কিন্তু তোমার। এরপরে যখন কপালটা সমান, ও আল্লাহ এটার নাম কি? কপাল। এইটা কেন সমান? আল্লাহ এইটা কেন সমান বানাইলা? কই বান্দা সিগনেচার কইরা ক্ষান্ত রইলাই, বান্দা কপাল দিয়া টিপসই কইরা বান্দা স্বীকার করে নিল আল্লাহ জমিন তোমার, রাজত্ব তোমার। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, জোরসে বলেন সুবহানাল্লাহ, মোহাব্বত দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা শোন,
এ বান্দা শোন, তুই যখন মায়ের পেটের ভিতরে আকার হয়ে গেলি, এইবার তোর খাবার লাগবে। খাবার কে দেবে? দুনিয়ার কোনো ডাক্তার খাবার দেবে না, দুনিয়ার কোনো বৈজ্ঞানিক খাবার পৌঁছাইতে পারে না। আল্লাহ এমন দয়ার রব, এমন মায়ার মাওলা, মাওলারে তো চেনো নাই বাবা। যদি চিন্তা চার দোকানে গল্প কইরা সময় নষ্ট করতা না রে বাবা, বাসার ভিতরে সময় নষ্ট করতা না বাবা। মৌলানা দিলওয়ার সাহেব আমার অত্যন্ত মহাব্বতের মানুষ, বড় আশা করে বাবা লক্ষ টাকার উপরে খরচা এই মাহফিলটা বাবা, এই মাহফিলটা শুধু তোমাদের জন্যই করে বাবা। ও বাবা আয় আয়, মাহফিলের ময়দানে আয় বাবা, দোয়া করে দিব আল্লাহ তাআলা যেন সবাইকে আল্লাহর ওলি বানাইয়া নেন। জোরে বলি সুবহান আল্লাহ। এরপরে বাবা আমার, বন্ধুরা আমার, মায়ের রক্তটা বন্ধ করে দিয়া আমার আল্লাহ তোমার নাভির সাথে, মায়ের নাভির সাথে একটা তার লাগাইয়া দেয়। কি দেয়? একটা সংযোগ লাগাইয়া দেয়। আল্লাহ কয় বান্দা, আমি আল্লাহ চাইলে মুখ দিয়া ওই নাপাক রক্তগুলা খাওয়াইতে পারতাম। কয় না না, আমি আল্লাহ মুখ দিয়া খাওয়াবো না। কেন খাওয়াবো না? বান্দারে, ও বান্দা, মাহফিলের ময়দানে মাঝে মাঝে কল সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বড় পবিত্র। আল্লাহ কি? জোরে বলে। আল্লাহ কই তুই বলল পবিত্র, না বলল পবিত্র? বান্দা তুই যখন আমি আল্লাহর সুবহানাল্লাহ নাম নিছ, আমি আল্লাহ তোরে গুনাহ থেকে মুক্তি দিয়া আমি আল্লাহ তোরে পবিত্র বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, বাবারা আমার, আল্লাহ তাআলা কয় বান্দা মুখটা দিয়ে কেন খাওয়াই নাই? মুখটা আমি আল্লাহ পবিত্র রাখলাম। ওই পবিত্র মুখ দিয়া জমিনে আসিয়া আমার কোরআন পড়বি, আমার রাসূলের হাদিস পড়বি, আমি আল্লাহ তাআলার জিকির আজগার করবি। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত আমার, বন্ধুরা আমার, যে যত আল্লাহর আশিক সে তত আল্লাহর জিকির করে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে বেলাল আজও বাবা মসজিদে নববীতে বাবু সালাম দিয়া যখন ঢুকি বাবা, আলহামদুলিল্লাহ কয়েকটা দিন আগেও বাবা আমি ওমরা করে আসছি, বছরে 5-7 বার আল্লাহ তাআলা নেয় বাবা। যখন বাবা বাবু সালাম দিয়া আমার নবীরে আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, আল্লাহ তাআলা বলে বন্ধুরে আপনারা এতিম কইরা বানাইছি, মন খারাপ করিয়েন না। আপনি এতিম, এই মক্কা নগরীতে আপনারে সান্ত্বনা দেবার মতো কোনো মানুষ ছিল না। জীবনে একবার বাবা বলে আপনি ডাক দিতে পারেন নাই। 5 বছর বয়সের সময় আপনার মা চলে গেছে, 6 বছর বয়সে আপনার দাদা চলে গেছে। চির মিসকিন এতিম অবস্থায় ছিলেন, মক্কার জমিনে আপনি গইরাইছেন আর মা মা বলে কাঁদছেন রে রাসূল। ওগো আমার হাবিব রে, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, ও রাসূল রে আপনি এতিম, ও রাসূল আপনি এতিম, আমি আল্লাহ আপনার এতিম কইরা পাঠাইছি। সবাই আপনার থেকে সইরা গেল, আমি আল্লাহ কিন্তু সরি নাই। সুবহানাল্লাহ বলেন।
নবীজির রওজা শরীফ, ও জায়গা গেলে হুঁশ থাকে না। থাকে কি বলেন? থাকে কি বলেন? রুখো সারে সবার কাকা জরা পর্দা উঠা দো, লিল্লাহে মুঝে হুসন খুদা দাদ দেখা দো, আয় বাহার করম সদকায়ে হুসैन ইবন আলী কা, পিয়াসা হো মুঝে শরবত दीदार फैला दो, मैं दूर हो मजबूर हो, मैं दूर हो मजबूर हो या सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, कातिब से मेरे नाम आमुल मंगा कौर, कातिब से मेरे नाम मुल मंगा कर, जितनी अमल जश्त इन सबको मिटा दो, जो लोग के कहती है साग तेरे गली की, उन लोगों की दफ्तर में मेरे नाम लिखा दो। बाबू सलाम दिया নবীজির রওজার কিনারায় যখন ঢুকি কত কথাই না বের হয়, মনে ভলে নবীরে যতবার সালাম দিই, সবুজ গম্বুজের তলায় আম্মা জান আয়েশাতুল হুমায়রার হুজরার ভিতরে নবীজি ঘুমায়, আবু বকর ঘুমায়, আল্লাহু আকবার আমার ঘুমায়। যখন রওজার কিনারায় দাঁড়ায়, রওজার সামনে লেখা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবু সালাম দিয়া রওজার কিনারায় যখন আসি, নবীজির রওজা শরীফের সামনে দাঁড়াইলে পরে রওজার দিকে তাকায়া করুণ সুরে কান্দি, আর আমার নবীরে সালাম দি, বলি আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজির মুহাব্বতে দুইটা ফোঁটা চোখের পানি চাইরা দে, ময়দানে মাহশরে নবীজি তোরে সারা জান্নাতে যাবে না। কাতিব সে মেরে লামা মুল मंगा कर, कातिब से मेरे नाम आमुल मंगा कर। नबी गो कियामतेर मयदाने আপনার এই উম্মত পাগলদের যদি জাহান্নামের শিকার বানাইয়া জাহান্নামের দারোগা মালিক যদি পিড়াইতে পিড়াইতে জাহান্নামে লইয়া যা, ও নবী গো মায়েরে ডাক দিয়া তো পাবো না, বাবারে ডাক দিয়া পাবো না, কাউরে ডাক দিয়া পাওয়া যাবে না। ওই সময় যদি মন দিয়া বের হইয়া যায়, ও নবী গো ও আল্লাহ রাসূল আম্মা জান আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মেম্বারে জান্নাতের বয়ান করেন, জাহান্নামের বয়ান করেন। জান্নাতের বয়ান শুনিয়া জাহান্নামের বয়ান শুনিয়া আয়েশাতুল হুমায়রা শুধু কান্দে। নবীজি হুজরার ভিতরে ঢুকিয়া সালাম দিয়া দেখে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরার এক কোনায় যাইয়া নবীজির মেম্বারের কথা শুনিয়া বিনাইয়া বিনাইয়া কান্দে।
নবীজি ডাক দেয়, আয়েশা কেন কান্দরে আয়েশা, কেন কান্দরে আয়েশা? আমি গরিব, আমি এতিম, কোনো খাবার দিতে পারি না। বলে ইয়া রাসূলুল্লাহ কোনো কিছু আশা না। ওগো আল্লাহ রাসূল, ওই জাহান্নামের বয়ান শুনিয়া খালি আমি আয়েশা ছটফট করে কান্দি। জাহান্নামের একটু বয়ান আমার আর একটু শোনান। ওগো আল্লাহ রাসূল, কিয়ামতের ময়দানে মানুষগুলা কিভাবে দাঁড়াইবে একটু বলেন, একটু বলেন, একটু বলেন, একটু বলেন। আল্লাহ নবী চোখের পানি ছাইরা কয়, আয়েশা ময়দানে মাশারে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে যখন বিচারের ময়দানে মাওলা আহকামুল হাকিমিন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ যখন তার শাহী সিংহাসনে বসে যখন আওয়াজ করে দিবে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে দিনের রাজা তো আমি আল্লাহ। আজকে দিনের রাজা তো কার? জোরে বলো, আরো জোরে বলো, কার? জমিন কার? আইন চলবে কার? চিৎকার মেরে বলো। এই জমিনের ভিতরে আওলাদে রাসূল, নবীর ওয়ারিস আলেমদের গায়ে হাত তোলা বরদাস্ত করা যাবে না, যাবে না, যাবে না। জোরে বলো ঠিক কিনা? নারে তাকবীর, নারে তাকবীর। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, সবাই বলি আমিন। এই আরো জোরে বলো আমিন, এই জোরসে বলো আমিন। बातिल से दबने वाले आया समा नहीं हम, सौ बर कर चुका हो इंतहाए हमारा, बेजछे दमामा फरे नियमामा शीर उसाकर मुसलमान दावात सचे नया जमानार भांगा के लाए और निशान। अल्लाहु আকবার, নারায়ে তাকবীর। এই গাজীপুরের জমিন থেকে স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়ে দেই, ইজতেমা একটাই, সেটা হলো আলেম ওলামা। জোরে বলো ঠিক কিনা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বাবা, আমি মুসাফির মানুষ, রাত্রি ঢাকায় চলে যাব, জুমার নামাজ পড়াবো, আবার মাহফিলে যাওয়া লাগবে। এ বাবা, যারা দাঁড়িয়ে আসো, অনুনয় বিনয় করে তোমাদেরকে ডাক দিচ্ছি, যুবক জান্নাতে যদি যাইতে চাও বাবা, যারা যারা জান্নাতে যাবে তারা প্যান্ডেলের ভিতরে ঢুকবে, যারা জাহান্নামে যাবে তারা বের হয়ে যাবে। দেখতে চাই কারা কারা আল্লাহর জান্নাতে যেতে চায়। আল্লাহু আকবার। আসো ভিতরে, আসো, আসো ভিতরে, আসো, জান্নাতের ভিতরে আসো। দেখতে চাই কারা আলেম ওলামার পক্ষে, কারা হলো সাদিয়ানীদের পক্ষে। আজকে প্রমাণ হয়ে যাবে। জোরে বলো ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সরকার জাহান্নামের বয়ান করে। মনে আছে? মনে আছে? এই বাবা, যত মারো দাঁত আর জিহ্বা থাকে পাশাপাশি। জোরে বলেন ঠিক কিনা? থাকে কোথায়? পাশাপাশি। ভাইজান, দাঁতের ভিতরে যদি গোশত ঢুকে যায়, দাঁত যদি ইনজুরি হয়ে যায়, দেখবেন জিহ্বা অটোমেটিক সেখানে চলে যায়। জোরে বলেন ঠিক কিনা? জিহ্বা চলে যায়, মাঝে মাঝে দাঁতের কামড় খায়, তারপরেও জিহ্বা দাঁতের কাছে যায়, জিজ্ঞাসা করে, এই জিহ্বা
তোর কি শরম করে না, লজ্জা লাগে না? তোরে যে এত কামড়াই, তারপরও কেন তুই আমার কাছে আস? জিহ্বা জবাব দেয়, ও ভাই দাঁত, তুই ক্ষত বিক্ষত হয়েছ, তোর আপন বলতে আমি এই আছি তোর পাশে। জোরে বলেন ঠিক কিনা? আমাদের যত মারো, যত কাটো, আমাদের যত রকমের আঘাত করো না কেন, খোদার কসম মাত্র 4 জন শহীদ হয়েছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। হাজার হাজার মানুষ আজকে বাবা হাসপাতালের বিছানায়। তারপরে বলি আমরা তোদের ছেড়ে যেতে পারি না। তোদের যদি ছেড়ে দেই তবে আট্রসি, চন্দ্রপাড়া, মাঝবান্ডার, সরিষার, কাদিয়ানি, রাজারবাগি, দেওয়ানবাগি, আমগাছা, তালগাছা, সুবারিগাছা, কেলাগাছা, ওদের যে অবস্থা হয়েছে তোদেরও ঠিক সেই একই অবস্থা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তোরা তো আমার ভাই, এর জন্য তোদের পাশে আমরা আছি। আয় তওবা করে ফিরিয়ে আয়, তুবু ইলাল্লাহ। এ আমার ভাইরা আয়, আমরা বুক পেতে দিলাম, আমরা শাহবাগে রক্ত দিয়েছি, আমরা এর আগেও একবার রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, এইবারও জীবন দিয়া প্রমাণ করেছি। ওলামায়ে কেরাম, ওলামায়ে হক্কানি, রব্বানি, কিয়ামত পর্যন্ত জাতির রাহবার। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো। দয়াল নবীজি, মায়ার নবীজি আমার, রহমাতুল লিল আলামিন। নবীরে যখন সালাম দেই, নবীজির একজন সাহাবী হযরত আবু বকর নবীজির পাশে ঘুমানো আছে। হযরত আবু বকর, আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন যেই দিন চলে যায়, নবীজির ইন্তিকালের সময়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হযরতে আবু বকর নবীজিরে ডাক দেয়, নবী গো আপনার শরীর অবস্থা কিরকম মনে হয়? নবীজি বলেন আজকে একটু ভালো লাগে। হযরত আবু বকর ডাক দিয়া বলে, রাহমাতুল লিল আলামিন আমায় একটু ছুটি দেন, আমি যাই একটু বাজার করে বাড়িতে দিয়ে আসি। তার মানে আল্লাহ চায় না রাসূলের ইন্তিকালের সময় হযরত আবু বকর পাশে থাকুক। কারণ আবু বকর যদি পাশে থাকে, আবু বকর নবীর বিয়োগ আর বেদনা সহ্য করতে পারবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত আবু বকর বাসায় যাইয়া বিবিরে কয়, বিবি দেরি করিও না, জলদি করে আমার লিস্টি দাও, বাজার করতে হবে। দোকানদাররে বলে, দোকানদার বাজারগুলা তাড়াতাড়ি তৈরি করো। দোকানদার বাজারগুলা তৈরি করে ব্যাগের ভিতরে দেবে। হযরত আবু বকর ব্যাগ পাচ্ছে, এইরকম সময় শুনে কে যেন খবর বলে যায়, নবীজি নাই, নবীজি ইন্তেকাল হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবীজির ইন্তেকালের কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত আবু বকরের হাত থেকে ব্যাগটা পড়ে যায়। হযরত আবু বকর জমিনের ভিতরে বসে যান, দীর্ঘ সময় কান্দে আর কান্নাকাটি করে নবীজির ঘরের আয়েশাতুল হুমায়রা হুজরার সামনে দাঁড়াইয়া মায়েশারে ডাক দেয়, মা আয়েশা রে, ও আয়েশা, আয়েশা রে, ও আয়েশা, চাদরখানা একটু সরায়া দে, আমার রহমাতুল লিল আলামিন একটু দেখতে দে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দিয়া চাদরখানা সরাইয়া হযরতে আবু বকর নবীজির কপালের উপরে চুমা দেয়, দাড়ির উপরে চুমা দিয়া কয়, ওগো আল্লাহর রাসূল, আপনি তো আগে ছিলেন পূর্ণিমার চাইতে সুন্দর, আপনার ইন্তেকালের পরে আরো বেশি সুন্দর হইয়া গেছে। সুবহানাল্লাহ বলেন।
ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির লাশ মুবারকের কিনারায় হযরতে ওমরের মতো মানুষ খোলা একটা তরবারি হাতের ভিতরে ঘুরায় আর বলে, এই মদিনার মানুষেরা, কেউ যদি বলো নবীজি মারা গেছে, নবীজি ইন্তেকাল হয়েছে, তার গর্দান থেকে দেহ আলাদা করে ফেলব। আল্লাহু আকবার। মুহাব্বত করে কয় নবীজির একজন সাহাবী আজও পর্যন্ত বাবু সালাম দিয়া ঢুকিয়া নবীর সালাম দিয়া যখন বের হইয়া একটা দরজা আছে, নাম হলো বাবে জিবরাইল। হযরতে জিবরিল আমিন ওহী নিয়ে আসতেন নবীজির কাছে, ওই দরজা দিয়া মসজিদের নববীতে নবীজির সাথে দেখা করতেন। আর তার পাশে একটা দরজা, ওই দরজার নাম হলো বাবে বেলাল। বহুত বড় গভীরের কথা বলি বাবা, ওই বাবুল বেলাল বরাবর সামনের দিকে বাবারে কোবা রোডের ভিতরে বাবা একটা মসজিদ আছে, যেই মসজিদটার নাম হলো বেলাল নামে মসজিদ, মসজিদে বেলাল। হযরতে বেলাল ওইখান থেকে বাবা কদম কদম দিয়া দিয়া হাঁটিয়া হাঁটিয়া মসজিদে নববীতে আজান দিতে। সুবহানাল্লাহ বলেন। হযরতে বেলাল নবীজির ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ নবীর চাইরো পাশে বেলাল ঘুরে নবীজির চেহারা দিয়া চাদরটা সরাইয়া, চাদর মোবারক সরাইয়া হযরতে বেলাল নবীজির কপালে চুমা খায়, নবীজির দাড়িতে চুমা খায়, নবীজির দুই গালে চুমা খায়, আর আহ বলে একটা চিৎকার মেরে জমিনে পড়ে যায়। আবার বেলাল শক্তি হারায় যায়, উঠতে পারে না, হামাগুড়ি দিয়া কষ্ট করিয়া নবীজি দাঁড়ায়, নবীজির লাশ মোবারকের পাশে বেলাল দাঁড়ায়। আবার নবীর একবার দেখিয়া বেলাল বেহুশ হয়ে যায়। 3 দিন পর্যন্ত মদিনার ভিতরে কান্নার আওয়াজ। এ বাবা, এ জামানায় নবী নাই, নবী নাই, নবী পাবা না, নবী পাবা না, পাবা না। কিন্তু নবীর একদল নাই বাসে বাবা। আল্লাহ নবী বলেন, যাদেরকে দেখলে আমার রাসূলের চেহারা দেখার সওয়াব পাওয়া যায়, যাদেরকে মুসাবা করলে আমি রাসূলের সাথে মুসাবা করা হয়ে যায়, যাদের সোহবতে গেলে আমি রাসূলের সোহবত পাওয়া যায়। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তারাই হইলেন হাফেজ, আলেম, কারি, মাওলানা, মুফতি। একদল মানুষ আছে বাবা বর্তমান জামানায় এই আলেমদেরকে গালি দেয়, আছে নাকি বলেন? আছে কিনা বলেন? এই আলেমদেরকে গালি দাও, আলেমদেরকে মারো, আলেমদের মামলা দাও, আলেমদের রিমান্ডে দাও, তারপরে বলবো এ দেশ থেকে আলেম বিদায় করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরত বেলাল, ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা উমাইয়ার আঘাত সহ্য করতেছে। উমাইয়া চাবুক দিয়া মারে, বেলাল কয় আহাত, আরো জোরে মারে, কয় আহাত, জোরে জোরে কয় আহাত, অত জোরে খালি মারে। পাশ দিয়ে হযরতে আবু বকর যায়। কে যায় জোরে বলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যান। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বেলাল রে কানে কানে কয়, বেলাল এত জোরে মারে, তারপর একটু আস্তে আস্তে হাত কর।
হযরতে বেলাল কয় এই আহাদ নামের শব্দ করি আমি বাঁচিয়া আছি। সুবহানাল্লাহ কন। ও বন্ধুরা আমার, হযরতে আবু বকর নবীজির ডাক দিয়া কয় নবী গো, বেলালের এই অবস্থায় নবীজি সহ্য করতে পারলেন না। আবু বকরের হাত ধরে বেলালের কাছে নেয়, বেলালের কাছে যাইয়া কয় বেলাল রে, এই বেলাল 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 নবীর দেখা হাউমা করিয়া কান্দে, দুই চোখের পানি ছাইরা দিয়া বেলাল কান্দে। আল্লাহু আকবার। উমাইয়ারে ডাকে, বেলালের মালিবরে ডাক দেয়, এই বেলালের মালিব শোন, বেলালকে বিক্রি করবি নাকি? বলে হ্যাঁ। কি চাও? হযরত আবু বকরকে লক্ষ্য করে কয় তোমার একটা সুন্দর খ্রিস্টান গোলাম আছে, ওই গোলামটারে যদি দাও বিনিময় দিব। কয় দিয়ে দিলাম। কয় তা হবে না, তা হবে না, আরো দেওয়া লাগবে, 1000 স্বর্ণের মুদ্রা দেওয়া লাগবে। হযরত আবু বকর বলেন তাও দিয়ে দিলাম। যখন বাজান বেচা কিনা হয়ে গেল, হযরতে আবু বকর এক হাত ধরলেন বেলালের, নবীজি এক হাত ধরলেন বেলালের। এইভাবে নবীজি আর আবু বকর বেলালে লইয়া উমাইয়ার কাছ থেকে যায়। সঙ্গে সঙ্গে উমাইয়া ডাক দিয়া কয় এ বেলাল, ইসলাম লাভার কারণে তুমি বুঝি এত মাথা খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছো? আহারে, একটা সুন্দর গোলামের বিনিময় কালো কুচকুচে একটা গোলাম খরিদ করে নিয়ে গেছ। এইবার আবু বকর ডাক দিয়া কয় উমাইয়া রে, গোলামের দাম তুমি ঠিক মতো নিতে পারো না। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, বাবারা আমার, হযরতে বেলাল আল্লাহ তো সম্মান বাড়াই দিছে। মসজিদে নববীর মুয়াজ্জিন আল্লাহর পক্ষ থেকে বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ কোন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, জোরসে বলেন সুবহানাল্লাহ। একবার হযরতে বেলালকে ডাক দেয়, বেলাল রে, তুমি কেন জোরে জোরে আহাদ আহাদ শব্দ করতা? ডাক দিয়া কয় আবু বকর, ওইটা ছিল আমার প্রেমের বাজার। মনিব যখন, বাড়িওয়ালা যখন মাটির জিনিসপাতি কিনতে যায়, টোক্কা দিয়া দেখে কোনটা বাজে বেশি, যেইটা বাজে বেশি সেইটা খরিদ করে। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। হযরতে বেলাল কয় শরীরে যত শক্তি ছিল সব শক্তি দিয়া আমি আল্লাহরে ডাকছি, আর আমার আল্লাহ আমার কণ্ঠের আওয়াজ তোমার কানে পৌঁছে দিয়েছে। তুমি নবীজিকে আমার পাশে নিয়ে আসো। আমি আজাদ হয়ে গেলাম, আজাদ, আমি আজাদ হয়ে গেলাম, আজাদ। আল্লাহ আমার সম্মান বাড়ায় দিছে। মসজিদে নববীর মুয়াজ্জিন আল্লাহু আকবার। আজও পর্যন্ত জানতে চাই, হযরতে বেলালের মতো নির্যাতন সহ্য করবা, তারপরও আলেম ওলামার বিপক্ষে যাবা না। কারা কারা হাত জাগাও। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সাতগুরুবের আস্থানা, নারে তাকবীর। সাতগুরুবের আস্থানা এই বাংলায় হবে না। নারে তাকবীর। দুনিয়ার মুসলিম এক হও, লড়াই করো। দুনিয়ার মুসলিম নারে তাকবীর, নারে তাকবীর। পরিষ্কার ভাষায় বলি, আমরা আলেম ওলামা আজ থেকে 200 বছর আগে আমাদের উপমহাদেশে ওই লাল সৈন্যরা, ব্রিটিশ সৈন্যরা গাছের একটা রাস্তার পাশে গাছ ছিল না, যেইখানে হাফেজ আর আলেমদেরকে জুলাইয়া শহীদ না করছে। তারপরেও এটা থেকে কোরআন বিদায় যেতে পারে নাই, পারে নাই। জোরে বলেন ঠিক কিনা?
তোমরা যত আলেমদের রক্ত নাও না কেন, খোদার কসম তোমরা টিকবে না, টিকবে না। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা, জোরসে বলেন ঠিক কিনা। নবীজি জিহাদের ময়দানে ডাক দিয়েছেন, সময় শেষ হলে আমার বলবেন। নবীজি জিহাদের ময়দানে ডাক দিয়েছেন, ওই সাহাবীরা যুদ্ধ হবে, যুদ্ধ হবে, লড়াই হবে উহুদের প্রান্তরে। ইন্নী লাআজিদু রিহাতান ওয়ারাইল উহুদ, উহুদের ময়দান দিয়া জান্নাতের ঘিরান পাই। সুবহানাল্লাহ কন না, আরো জোরে কও সুবহানাল্লাহ। সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দলে দলে নবীজির কাছে আসিয়া কলেমা পড়ে কয়, ইয়া রাসূলুল্লাহ আমি যাব, আমি যাব। সবাই লাইন ধরো। এক বুড়া সাহাবী খোরাইতে খোরাইতে নবীজির কাছে গেছে, যা বলে, নবীজি আমি যুদ্ধের ময়দানে যাব, আমাকে একটু জিহাদের ময়দানে অনুমতি দেন। নবীজি কয়, তুমি খোরা সাহাবী, বাড়ি যাও, তুমি জিহাদের সওয়াব পেয়ে যাবা। সুবহানাল্লাহ কন না। খোরা সাহাবী তো লাঠি বার দিয়া খোরাইয়া বাড়িতে গেছে। যাবার পর এইবার খোরা সাহাবীর বিবি ডাক দেয়, এই প্রাণের স্বামী আমার, আপনি তো বড় কাপুরুষ, আপনি তো জিহাদের ময়দান থেকে ভাগ্যে আসছেন। আমার মন চায় আমি জিহাদের ময়দানে যাই, শহীদ হয়ে যাই। আমি আশা ছিলাম আমার স্বামী জিহাদের ময়দানে শহীদ হয়ে যাবে, আর আমি হাসরের ময়দানে আমি আমার স্বামীর বিষে আল্লাহর জান্নাতে চলে যাব। আল্লাহু আকবার বলেন। খোরা সাহাবী আল্লাহর আদালতে মোনাজাত করে আল্লাহর এটা ডাক দিয়েছে, আল্লাহ, জোরে কন্যা আল্লাহ কইয়া ডাক দাও, জোরে ডাক দাও। দুনিয়ার বর্তমান জ্ঞান বিজ্ঞানের যুগে বাংলাদেশ থেকে টেলিফোন করলে আমেরিকা যদি রিসিভ হয়, আমেরিকা থেকে টেলিফোন করলে বাংলাদেশ যদি রিসিভ হয়, আল্লাহওয়ালা বান্দারা জমিনে বসে আল্লাহরে ডাক দিলে সপ্তম আসমান সিদরাতুল মুনতাহা ভেদ করে আমার আল্লাহর আরশ আজিমে যায় কিনা, জোরে বলো, এ জোরে বলো যায় কিনা, এ জোরে বলো যায় কিনা। बातल से डबने वाले आयास में नहीं, हम सौ बार कर चुका हो इंतहाए हमारा। अल्लाहु अकबर बोलो। এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আল্লাহর আদালতে হাত দাগে আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, এ মাওলা, আমি খোরা মানুষ, যুদ্ধের ময়দানে যেতে পারবো না। ওগো আল্লাহ, এজন্য নবী আমায় বাড়ি পাঠাইছে গো আল্লাহ। বিবি আমায় ক্রিটিসাইজ করলো, ও আল্লাহ তোমার আদালতে ফরিয়াদ জানাই, আমি খোরা সাহাবী জিহাদের ময়দানে যাব। আমার নাম্বার সংকে রোজে জঙ্গে বিনি পুষ্টেমান, আমার নাম কন্দর মিয়ান খাকে খুবই নিসারে। খোরা সাহাবী আল্লাহর আদালতে ডাক দিয়া নবীজি সামনে যাইয়া আল্লাহ রাসূল ডাক দেয়, নবী গো আমি জিহাদের ময়দানে যাব। নবী বলেন, তুমি খোরা সাহাবী, আমি এখনই শেষ করে দেব বাবা। নবীজি ডাক দেয়, নবীজি ডাক দেয়, তুমি খোরা সাহাবী। কে বলেছে খোরা বলে যুদ্ধে যাওয়া যাবে না? আমি আবার লাইনে দাঁড়াই। ওই সাহাবী লাইনে দাঁড়াইয়া যেই পাওটা তার লম্বা, ওই পাওটা ভাঁজ করে খাটো করে দেয়। যেই পাওটা খাটো, ওই পাওটার পাতার উপরে ভর করে সাহাবী দাঁড়াইয়া নবীজিরে ডাক দিয়া বলে, ও নবীজি দেখেন, আমি জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করেছি। আমি ফিট একজন মানুষ, আমি আনফিট বলবেন না, জিহাদে যাব। আল্লাহ নবী বলেন, যাও, অনুমতি দিলাম। সাহাবী কয়, আমার কোনো অস্ত্র নাই, অস্ত্র দেন, তরবারি দেন। নবীজি কয়, তরবারি বন্টন হয়ে গেছে, আর কোনো তরবারি নাই। এইবার সাহাবী বলে, যা আছে তাই দেন। আল্লাহ নবী মারা একটা খেজুর গাছ, খেজুর গাছের ডালটারে ভাঙ্গিয়া নবীজি ডাক দেয়, আল্লাহ আমার কাছে অস্ত্র নাই, আল্লাহ গো আমার খোরা সাহাবী জিহাদের ময়দানে যাবে গো আল্লাহ, এই মারা খেজুর গাছের ডালটা আমি দিয়া দিলাম। আল্লাহু আকবার। খোরা সাহাবী, খোরা সাহাবী এইবার এক পায়ের ভার করে
খোরাইয়া খোরাইয়া যাদের ময়দানে যাইয়া এদিকে তাকায় ওদিকে তাকায়, নবীজির কথা মতো তার ছেলে তার জামাতা চতুর্দিক দিয়া ঘেরাও করে আসে, ডাক দিয়ে বলে আমার পাশে কেউ আসবি না, জিহাদি তামান্না নিয়ে ময়দানে আসছে। খোরা সাহাবী ইতিহাস লেখে ওই লাঠির উপরে ভার করে খোরা সাহাবী একটা জাপ দিয়া ওই মারা খেজুর গাছের ডাল দিয়া কাফেরদের গর্দানের ভরে আঘাত করতে দেরি দেহ থেকে মাথা ছিটকা পড়তে দেরি হয় না। নারায়ে তাকবীর। যুদ্ধ সমাপ্ত হয়ে গেল, সাহাবীদের লাশগুলা টোকায়। এইবার ওই যে সাহাবী খোরা সাহাবী জিহাদের ময়দানে ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে আছে, তার লাশটা উঠাইয়া উটের পিঠে যখন রাখছে, উঠছে সামনের দিকে নাই, উট সামনের দিকে যায় না, পিছনে নাই পিছনে যায় না, উটের যত পিড়ায় উট সামনের দিকে যায় না, বিনাইয়া বিনাইয়া কান্দে। আল্লাহ নবী ডাক দেয়, রে কে ওই জায়গা, কেন তোরা উটরি পিডাইতে আস? ডাক দিয়ে গেল আল্লাহর রাসূল আপনার সাহাবী খোরা সাহাবীর লাশ মোবারক ক্ষত বিক্ষত দেহ নিয়ে জমিনে পড়েছিল, উটের উপরে উঠাইলাম, উট সামনের দিকে কদম দেয় না, পিছনেও কদম দেয় না। আল্লাহ নবী ডাক দেয়, আমার সাহাবী যাদের ময়দানে আসার আগে কোনো দোয়া করেছিল নাকি? বলে হ্যাঁ। ডাক দিয়া বলে আল্লাহ জিহাদের ময়দানে শহীদ বানায়া দিও আল্লাহ, যেইখানে শহীদ হব আল্লাহ ওই ময়দানে আমাকে দাফনের ব্যবস্থা করে দিও। আল্লাহু আকবার। এইবার যাবার সময় বাবা জানতে চাই হক্কানি রব্বানি আলেম মাওলানা দেলওয়ার সাহেব যদি ডাক দেয় কাফনের কাফন পরে কারা কারা যাবে? আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা, আলেম ওলামার শত্রুরা, হাফেজের শত্রুরা, আলেমদের শত্রুরা, নারায়ে তাকবীর। আবার দেখা হবে ইনশাআল্লাহ, আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে। বাকি আমার জন্য দোয়া করবেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।